কথায় আছে দুধের স্বাদ ঘোলে মেটানো। আজ আমি সেটাই করছি। হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে শেয়ার করব ফিশ ফ্রাই করছি যেভাবে সেটাই। তো আমি অনেক দিন ধরেই না খুব ইচ্ছে করছিল একটা ফিশ ফ্রাই করব ওভেনে। তো এই জন্য বাজার থেকে একটা ছোট কাতলা মাছ নিয়ে আসছি। সামুদ্রিক মাছ সেরকম এদিকে পাওয়া যায় না, আর সেটা তো খুবই এক্সপেন্সিভ একটা ব্যাপার। আমি গরিব, আমার গরিবের জন্য এটাই এনাফ, রাইট? তো আমি এখানে দেখো রাঁধুনির বারবিকিউ মশলাটা নিয়েছি। তো আমি কিন্তু আর অন্য কোনো মশলা অ্যাড করব না, আর আমি এটা খুব অল্প মশলাই করব যেহেতু, সেজন্যই আমি একটা রেডিমেড মশলা নিয়ে নিলাম। সেই সাথে লবণ আর দিয়েছিলাম সয়া সস। সয়া সসে কিন্তু লবণ, সেজন্য লবণ আর এটা ব্যালেন্স করে দিতে হবে। আর দিয়েছিলাম 1 টেবিল চামচের মতো সরিষার তেল। তো সর্বশেষ আরও যেটা দিব লেবুর রস, এটা কিন্তু ভীষণ স্পেশাল। তো এটা কিন্তু অ্যাড করতেই হবে। তো এরপর আমি মশলাটা ভালো করে মাছের গায়ে নেড়ে চেড়ে মাখিয়ে নিব, অ্যাজ ইউজুয়াল যেরকমটা করে। এতক্ষণ পর্যন্ত কিন্তু ঠিক প্ল্যান ছিল আমি এটা ওভেনেই ফ্রাই করব। তো এরপর ভেবে দেখলাম যে মশলা তেল মেল ছিটে আমার ওভেনটাই নষ্ট হবে। আর ওভেনটা মূলত আমি কিনেছি কেক বেক করার জন্য। বেকিংয়ের উপর আমি একটা কোর্স করব বা এরকম একটা প্ল্যান আছে, সেজন্য ওভেনটা কিনে রেখেছি। যখন সময় সুযোগ হবে তখন আমি এটা করব। তো আমি যদি এই মশলা টশলা দিয়ে ইয়েটা করি, এতে করে আমার শখের ওভেনটা অনেক খাটনি হবে পরিষ্কার করতে। তো এই সব চিন্তা ভাবনা করে দেখো আমি এই লেভেলেরই মধ্যবিত্ত, রাইট? মানে শখের জিনিস কখনো নষ্ট করা যাবে না, এটা সব সময় তুলেই রাখা লাগবে, ঠিক আছে? তো এটা হচ্ছে মধ্যবিত্ত মানুষের নেচার, আর আমি তো তার ব্যতিক্রম না, এটা খুব স্বাভাবিক। এরপর আমি যেটা করলাম, একটা ফ্রাই প্যানে একটু সরিষার তেল দিয়ে বেশ ভালো করে গরম করে মাছটা ফ্রাই করে নিব। তো এই পর্যায়ে আমি ফ্রাই প্যানটা একটু ভালো করে হিট করে নিয়ে মাছটা দিয়ে দিয়েছি। তো খুব লো হিটে একটু সময় নিয়ে এপিট উপিট করে ভেজে নিব। তো আমি পুরো ভিডিওটা তোমাদেরকে শেয়ার করতে পারলাম না, ফাইনালি একটা ফাইনাল লুক দেখিয়ে দিয়ে আমার কিন্তু ফ্রাই করা হয়ে গেছে। একটু সময় বেশি লেগেছিল এবং বারবারই এপিট উপিট করে নেড়ে দিচ্ছিলাম। অল্প মশলা দিয়ে করলেও টেস্ট কিন্তু ভীষণ ভালো এসেছিল এবং সবাই খেতে খুব পছন্দ করেছিল। আমার কন্যারা তো মানে খুবই পছন্দ করেছে। তো আমার এই দুধের স্বাদ ঘোলে মেটানোর আইডিয়াটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে।